পেপার টেপটা দেবে একটু, পেপার টেপটা দেবে। বন্ধের 10 দিন কোরাস বলে একটি নাট্যদল থেকে আমাকে প্রথম অ্যাপ্রোচ করা হয়েছিল এবং প্রাথমিকভাবে এটার কারণটা খুব মজার, কেন এটার সাথে যুক্ত হয়েছিলাম। এটার প্রথম সই হয়েছিল কানাডায়, এবং কানাডায় আমাদের কাছে একটি নাটকের অফার আসে, যেটা কানাডায় যারা করেছিল, মানে বিভিন্ন জায়গায় বঙ্গ সম্মেলন হয় বটে, কিন্তু সবাই তো সমান প্রস্তুত থাকে না। তা এখানটায় ওই রকম একটি বঙ্গ সম্মেলনে আমাদের বলা হয়েছিল একটু মিনিমাম সেটের উপর যদি একটা নাটক এমনভাবে করেন যেটাতে খুব অল্প কুশীলব নিয়ে করা যাবে। আমাকে দুপুরবেলা ভাত খেয়ে বলুন, আপনি কি খাবেন বলুন তো? চা কফি যদি কিছু খান। কফি? ভর দুপুরে কফি খাবো, পেট গরম হবে না। আচ্ছা ঠিক আছে, করুন না একটু কফি, বড় লোকদের মতো একটু কফি খেয়ে দেখি। কফি করুন। কফি করে দেবো বলে সবে একটু রান্নাঘরের দিকে যাচ্ছি, এমন সময় চিল চিৎকার। কালী বাবু তু কাহা গয়া রে? এ কে কালীবাবু? ওই লক্ষ্মীমণি এসে পড়েছে। এই সব আমাদের হেড জমাদারনি, সেপটিক ট্যাঙ্ক এক্সপার্ট। খুব অল্প সময়ের মধ্যে আমরা তিনজনে মিলে এটার রিহার্সাল দিলাম। হ্যাঁ, মানে কি বলবো, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। আমার বন্ধু চন্দন সেন অভিনেতা, তিনি আমাদের খুব হেল্প করেছেন, আমাদের সেট ডিজাইন করে দিয়েছেন, আমাদের আলো করে দিয়েছেন। রনি অনেক ইনপুট দিয়েছে। ওই মোটামুটি একটা দাঁড় করিয়ে আমরা চললাম বিদেশে, কানাডায় শো করবো। চলো কেটে দাও। আমি বলছি ভয় পেও না বাবু, ওই দেখা যায়। এই নাটকটার নাম হচ্ছে বন্ধের 10 দিন। তো সন্দীপন চট্টোপাধ্যায়ের গল্প। সন্দীপন চট্টোপাধ্যায় আমরা সবাই জানি, মানে সুনীল, শক্তি, সন্দীপন ওই সময় একটা সিস্টেমের এগেনস্টে একটা মানে ধারাবাহিকভাবে লিখছিলেন। কতদিন বাদে তুমি আর আমি মুখোমুখি। হ্যাঁ দেখো, একদম নিরিবিলি, কেউ কোথাও নেই। কি গো, তোমার মনে আছে যখন তুমি আমাকে পড়াতে আসতে? মনে আছে কিরকম ছুতো না তো আমাকে হ করে দেখতে? এটা আমাদের খুব পছন্দের একটা নাটক। তাতে আমি 3টি চরিত্র করি, আমার সঙ্গী মৌমিতা করে এখানে 4টি চরিত্র, বিন্দিয়া একটি চরিত্র করে, কিন্তু সেটা গোটা নাটক জুড়ে। এবং অসম্ভব মজার বা হাসির নাটকের মধ্যে সেটাকে ফেললেও তার মধ্যে সমাজ সম্বন্ধে অনেক মূল্যবান কথা বলা হয়। যে যেরকমভাবে চাইবে সে সেরকমভাবে এটার খোলস ছাড়াতে পারবে, সেটার রসগ্রহণ করতে পারবে। আসলে আমরা নাটকটা খুব মানে কম সময়ের মধ্যে দিয়ে নাটকটা গড়ে উঠেছিলাম। আমরা ডিসিশন নিয়েছিলাম, নাটকটা প্রথম শোই যেহেতু আমাদের বিদেশ থেকে একটা অফার এসেছিলো আমাদের কাছে যে কাজটা আমরা করব, সেই জন্য বিদেশে যেটা থাকে যে খুব ছোট্ট একটা টিম বানাতে হবে, তো সেই জন্য আমরা সেটা প্রথমে আগে দেখেছি কীভাবে ছোটোভাবে, ওই যে বললাম সব রকম বাণিজ্যিক দিকটাও আমরা ভেবেছি কত মিনিমাইজ করে কাজটা করা যায়। তো সেই কারণে রিহার্সাল বলতে আমরা সেই দিন জেগে রাত জেগে একটা রিহার্সাল, সেটা একটা মজার জার্নি। মানে খুব মানে আমাদের কাছে যখন কাজটার জন্য অফার আসে, তারপর থেকে নাটক বাছাই করা, নাটক লেখানো, তারপরে সেটা রিহার্সাল শুরু করা, খুব কম রিহার্সাল আমরা এখানে দেওয়ারও সুযোগ পেয়েছি। তো আমাদের এরকম হয়েছে যে আমরা কখনো বম্বে এয়ারপোর্টে বসে, কখনো লন্ডন এয়ারপোর্টে বসে, আমরা এটা থিয়েটারের জন্য ঠিক প্রসেস নয়, কিন্তু আমরা করেছি। লক্ষ্মীমণি কোনো কথা না বলে বাকারিটা কালীবাবুর হাতে দিয়ে সেপটিক ট্যাঙ্কের ডালা খুলে কি যেন উকি মেরে দেখতে থাকে। সব লাগতা হ্যায় পুরা বন্দি হো গয়া বলে বাকারিটা কালীবাবুর হাত থেকে নিয়ে সেপটিক ট্যাঙ্কের ভেতরে ঢুকিয়ে বীর বিক্রমে ঘোরাতে থাকে। কোরাসের প্রযোজনা, বন্ধের 10 দিন, অমিতা ভোট লেখা, এবং আমি, মৌমিতা এবং বিন্দিয়া 3জনে অভিনয় করছি। দেখুন।